বা কার উপরে যাকাত ফরজ এই প্রসঙ্গে আমাদের আলোচনা। ফিকহ কিতাবের ভেতরে বর্ণনা করা হয়েছে আয-যাকাতু ওয়াজিবাতুন আলাল হুররিল মুসলিমিল বালিগিল আকিল। যাকাত ফরজ হওয়ার জন্য প্রধানত চারটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1, তাকে স্বাধীন হতে হবে, তাকে মুসলমান হতে হবে, তাকে বালিগ হতে হবে, আর 4 নম্বরে তাকে জ্ঞানবান হতে হবে। ইদা বালাগা নিসাবান কামিলান মিলকাল তাম্মান, যখন এই 4টি শর্ত পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদ সাহিবে নিসাব পরিপূর্ণ হবে, মৌলিক প্রয়োজন ব্যতীত যখন তার সম্পদ অতিরিক্ত হবে, যাকাতের নিসাবে পৌঁছাবে, তখন তার উপরে যাকাত ফরজ। ওয়া হাল আলাইহিল হাউল, তৃতীয় নম্বর শর্ত হলো এর উপরে বছর অতিবাহিত হতে হবে। ওয়ালাইসা আলা সাবিয়্যিন ওয়ালা মাজনুনিন ওয়ালা মুকাতাবিন যাকাতুন, বাচ্চার উপরে, মুকাতাব গোলামের উপরে এবং পাগলের উপরে যাকাত ফরজ নয়। ওমান কানা আলাইহি দাইনুন মুহিতুন বিমালিহি ফালা যাকাত আলাইহি, এমনই ভাবে যে ব্যক্তি ঋণের সাথে জর্জরিত, তার কাছে অনেক সম্পদ আছে, যাকাত দেওয়ার মতো সম্পদ আছে, কিন্তু ঋণে জড়িয়ে গেছে, ফিকহি হযরতগণ বলেছেন ফালা যাকাত আলাইহি, তার উপরে যাকাত ফরজ নয়। আমি কয়েকটা কথা নোট করেছি, সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। যাকাত ওই ব্যক্তির উপরে ফরজ বা ওয়াজিব যার কাছে ঋণ এবং মৌলিক প্রয়োজন মেটানোর পর সোনা, রূপা বা নগদ অর্থ বা ব্যবসার পণ্য এই পরিমাণ থাকে যে সেগুলির মোট মূল্য 52.5 ভরি রূপা অর্থাৎ 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপার সম পরিমাণ অর্থের পৌঁছাবে, তখন তার উপরে যাকাত ফরজ। এ প্রসঙ্গে দ্বিতীয় কথা, যদি কারো কাছে এই বস্তুগুলির মধ্যে কয়েকটি থাকে, অনেকের কাছে সোনা আছে, রূপা আছে, নগদ টাকা নেয়, অনেকের কাছে সোনা আছে, টাকা আছে, রূপা নাই, তাদের কাছে রূপা আছে, টাকা আছে, সোনা নাই, এমনটি হয় না, তাহলে তাদের যাকাত দেওয়ার ব্যাপারটা কিভাবে হবে? যে তবে সেক্ষেত্রেও সেগুলোর সম্মিলিত মূল্যের হিসাব করা হবে। এখন তার কাছে যদি 5 ভরি রূপা থাকে আর 50,000 টাকা যদি নগদ থাকে, তো 5 ভরি রূপা আর 50,000 টাকা নগদ এই দুটোকে এক জায়গায় করবে। এই দুটো এক জায়গায় করার পরে যদি যাকাতের নিসাবে পৌঁছায়, অর্থাৎ 52.5 ভরি রূপার অর্থে যদি পৌঁছে যায়, তাহলে তার উপরে যাকাত ফরজ, আর যদি না পৌঁছায় তাহলে যাকাত ফরজ হবে না। তৃতীয়, যদি কারো কাছে শুধু সোনাই থাকে, আমাদের সমাজে অনেক মানুষ আছে নগদ টাকাও নাই, রূপাও নাই, ব্যবসার পণ্যও নাই, দেখা যাচ্ছে কিছু সোনা আছে, তাহলে শুধু যদি সোনা থাকে তার উপরে কি যাকাত ফরজ? ফিকহি হযরতগণ এই বিষয়ে বর্ণনা করেছেন, যদি কারো কাছে শুধু সোনা থাকে এবং রূপা বা নগদ অর্থ বা ব্যবসার পণ্য একেবারেই না থাকে, তাহলে যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো 7.5 ভরি সোনা অর্থাৎ 87 গ্রাম 479 মিলিগ্রাম সোনার মালিক হতে হবে, তারপরে তার উপরে যাকাত ফরজ হবে। এই 7.5 ভরি সোনার মালিক যদি না হয়, তার উপরে যাকাত ফরজ নয়। এটা শুধু সোনার ক্ষেত্রে।